ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই সব? জি আসসালামু আলাইকুম। জি, সালাম। আপনাদের আজকে সবক জি সবক নম্বর 7। আমরা আগের দিনে পড়েছিলাম, রিভাইজ পড়া ছিল আমাদের সবক নম্বর 6-এর পরে। আজকে আমাদের সবক চলবে সবক নম্বর 7, ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা। আমরা পড়েছি যে হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো আমরা আলিফ মাদ্দা পড়া হয়ে গিয়েছে, যে আলিফ মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আমরা পড়েছি। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক তেমন ভাবে আজকে আমাদের সবক থাকবে সবক নম্বর 7, ইয়া মাদ্দা ও ওয়াও মাদ্দা। মাদ্দা শব্দের অর্থ হয়েছে, যে আপনাদেরকে আগের সবকে বলা হয়েছে, মাদ্দা শব্দের অর্থ হলো টান দেওয়া। টান দেওয়া, ঠিক। মানে ইয়াকে টান দিতে হবে, ইয়া মাদ্দা যেটা হবে, ইয়া মাদ্দা একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এবং অ মাদ্দাকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন আমরা দেখি যে ইয়া মাদ্দা কাকে বলে এবং কিভাবে পড়তে হয়, সেটা আমরা দেখে নেব। দেখেন আমাদের এখানে লেখা রয়েছে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা কাকে বলে? সংজ্ঞা বলছে ইয়া সাকিন। এই ইয়া, এই ইয়া রয়েছে, তার উপরে সাকিন রয়েছে, তার উপরে এটাকে সাকিন বলা হয়। ইয়া, তার উপরে সাকিন পেশের মতো, কিন্তু পেশের মুখটা একটু গোল মতো থাকে, কিন্তু এর মুখটা গোল নয়। এর মুখে কোনো গোল মতো চিহ্ন নেই। আমরা একটু উপরে দেখে দেখে আসি, আপনাদেরকে দেখিয়ে দেওয়া হোক আবার। দেখেন আমরা এখানে পেশগুলো দেখেছি, মুখটা গোল মতো রয়েছে, মাঝখানে একটু সাদা মতো রয়েছে, তাই না? ভালো করে লক্ষ্য করেন, দেখেন এখানে যত পেশ আছে মুখটা একটু সাদা মতো রয়েছে। কিন্তু আমরা এখানে দেখেন আমাদের সবক নম্বর 7-এ এখানে যে সাকিনটা আছে, এখানে যে সাকিনটা আছে, এই সাকিনটা কোন রকম মুখে গোল মতো রয়েছে, কিন্তু মাঝখানে সাদা মতো নেই, একদম পুরোটাই কালো। এই সাকিন আর পেশের মধ্যে এটা পার্থক্য, ভালো করে খেয়াল রাখবেন। সাকিন নিয়ে ও বলবেন না, পেশ বলবেন না। তো ইয়া, তার উপরে এটাকে সাকিন বলা হয়। ইয়া, তার উপরে এটাকে সাকিন বলা হয়। এটাকে বলা হয় ইয়া সাকিন। এবং তার ডান দিকে পেশ, তার ডান দিকে জের। ইয়া সাকিন এবং তার ডান দিকে জের, একে বলা হবে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের, এই ইয়া সাকিনের ডান দিকে যে থাকলে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন আমরা পড়ার মধ্যে এটা সেটা বাস্তবায়নে আমরা প্রকাশ করি। দেখেন এই ইয়া আছে, তার উপরে সাকিন আছে, তার ডান দিকে জের এসছে। তার ডান দিকে যে অক্ষর আসুক না কেন, তার ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, যে অক্ষর আসুক না কেন তার ডান দিকে অক্ষর, তো সেটা টান দিয়ে পড়তে হবে। যেমন হামজা, ইয়া জের ই, বা, ইয়া জের বি, তা, ইয়া জের তি, সা, ইয়া জের সি, জিম, ইয়া জের জি। জি, চলেন আবুল কালাম ভাই আপনি এটি পড়েন তো। আমি পারমিশন খুলে দিয়েছি, আপনি পড়েন তো ভাই এই জি কটি অক্ষর হুজুর। তাড়াতাড়ি। আলিফ ইয়াজের ই, বা ইয়াজের ই, বি, তা বি, ইয়াজের বা, ইয়াজের বা, তা ইয়াজের তা, যে বাটা আবার বলেন, বাটা আবার বলেন। বা ইয়াজির বা, বায়াজের বি, বি, বা ইয়াজের বি, বলেন। মাশাআল্লাহ। সা ইয়াজের
সা তা তাই যে ইয়াজের আপনারা একটু লক্ষ্য করেন, আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে জাবার আসলে আকার দেবে, আকার আ উচ্চারণ হবে, আর জের আসলে ই উচ্চারণ হবে, হর্ষ এর উচ্চারণ দেবে ই, আর পেশ আইলে উ উচ্চারণ দেবে, মানে উ মানে হর্ষ এর উচ্চারণ দেবে। তো এখানে তা জের এসছে মানে ইর উচ্চারণ দেবে। ঠিক আছে ভাই? তো জি হুজুর। তা যে তি হবে, জি বলেন। তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, মাশাআল্লাহ। হ- আবার আপনি চলেন, তারপরে চলেন হায়াজের হি, আমি আর বলবো না। চলেন আদিল শেখ ভাই, আদিল শেখ ভাই আপনার পারমিশন খুলে দেওয়া হচ্ছে, আপনি পড়েন তো ভাই। আমি বলবো না হুজুর, আমি একটু বিজি আছি, অন্যজনকে বলেন। চলেন জুলা হাসার ভাই, জুলা হাসার ভাই আপনি পড়েন তো ভাই একটি। কোনটা হা থেকে? জি জি। হা ইয়াজের হি, খ ইয়াজের হি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি। মাশাআল্লাহ। চলেন চলেন আরে এটা বলবো হুজুর? হাসাম আলী ভাই, হাসাম আলী ভাই আপনি পড়েন তো ভাই, হাসাম আলী ভাই। র ইয়াজের জি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি। তিন ইয়াজের শি, মাশাআল্লাহ। চলেন তারপরে ফারুক, ফারুক ভাই আপনি পড়েন তো ভাই, ফারুক ভাই, ফারুক ভাই, ফারুক ভাই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? শিন ইয়াজের শি, পড়েন সিন ইয়া সিন যেখান ইয়াজের যে শি। যেখান থেকে পড়েন, যেখান থেকে মার্ক করা রয়েছে। এটা তো সিন ভাই, এটা তো সিন। স- হ্যাঁ জি বলেন, সোয়াদ, বলেন, সোয়াদ, বলেন। স- সদ ইয়াজের, সোয়াদ, সোয়াদ ইয়াজের সি, মাশাআল্লাহ। জদ ইয়াজের জি, জোরে বলেন, সদ ইয়াজের জি, জোরে বলেন মাশাআল্লাহ। চলেন জি, তয় ইয়াজের সি, বলেন তা ইয়াজের সি, যে, ত ইয়াজের সি, এটি, এটা কি ভাই? বলেন ভাই। জয় ইয়াজের, জয় ইয়াজের জি। মাশাআল্লাহ। চলেন তারপরে চলেন মাসুদুর রহমান ভাই, মাসুদুর রহমান ভাই আপনি পড়েন তো ভাই, মাসুদুর রহমান ভাই। हाँ जी बोलो जी। যে আপনি পড়েন তো ভাই একুটি। हाँ जी বলছি জি, 1 মিনিট বাইরে যাই জি, ভেতরে সব লোক আছে তো। বলেন বলেন। আইন ইয়াজের ই, কইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, অফ ইয়াজের কি। মাশাআল্লাহ। চলেন তারপরে চলেন তো মিঠুন ভাই, মিঠুন ভাই জি। পড়েন তো তারপর থেকে। আলিফ, যে কটা, সাদ, যে কটা, জাবার। যে কটা মার করেছি দেখেন ভালো করে লক্ষ্য করে কি কি আছে ভাই। জি জি।
দেখেন দেখেন, ফা বলেন। যাবার এর উপরেরটা কি বুঝতে পারি না। কাফ, এটা কাফ। আপনাদের কাফের আকৃতি দেখেননি? এরকম ওটা এস, না, ওটা এরকম তো আকৃতি দেখিনি আমি না, যেটা উল্টা মনে কাফ, দেখা যাচ্ছে। যেটা তাই। কাফ, আর এটা ইয়া। ঠিক আছে, হুম। চলেন বলেন। কাফ যাবার কাফ, কাফ ইয়া জের, ফা ইয়া জের ই। কাফ ইয়াজের কি, কসই কি পড়েননি? ওই কাফটা এবার ক হয়ে যা, হ্যাঁ। ওর সঙ্গে হর্ষই যোগ করে দেন। যে রেস্টে মানে কি হর্ষই যোগ যোগ হবে, ই যোগ হবে, তাহলে কাফ ইয়াজের কি। হুম। কি, বলেন, কাফ ইয়া জের কি, তারপরে আলিফ ইয়া জের ই। যে, যে আলিফ কোন অক্ষরের সঙ্গে এইদিকে মেলে না, আপনাদেরকে বলা হয়েছে আলিফ কোনোদিন এইদিকে মিলবে না। আলিফ যদি মিলবে এইদিকে মিলবে, ঠিক আছে? তো এইদিকে মিলেছে মানে কি, আপনাদেরকে লক্ষ্য করে জি। বলে দিয়েছিলাম কি হবে ওটা। ই- ইয়া ইয়া যাবার আলে না, আলিফ। চলেন আপনার পরে আপনাকে আবার জিজ্ঞাসা করব। মোবারক আলী ভাই বলেন। মোবারক, মোবারক আলী ভাই, তারপর তো বলেন তো। লাম ইয়াজের লি, মাশাআল্লাহ, মিম তার ইয়াজের মি। চলেন তারপরে নিচে থেকে বলেন, এখান থেকে বলছে কি হুজুর? যে কোনো বলেন যে, দেখতে পাচ্ছেন নিচে মার্ক করেছি, নিচে দেখেন, না, দেখতে পাচ্ছি। বলেন। লাম, ও, বলেন নুন, ও ইয়াজে, নুন ওজের ওয়াও কোথায়, নুন, যে ইয়া, ইয়া, ইয়াজের নু, নুন ইয়াজের নি, নুন ইয়াজ, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ই, ওয়াও ইয়াজের উই, ওই। হা ইয়াজের হি। চলেন তারপরটা বলেন। হামজা ইয়াজের ই, বলেন হামজা ইয়াজের ই, তারপরে একটা ভাই। হামজা, এটা একটা ইয়া এবং এটা একটা ইয়া, তাহলে কি হলো? ইয়াজের ই, ইয়া, ইয়া জের ই, বলেন। ই, ইয়াজের ই। মাশাআল্লাহ, চলেন আবার যাই আমরা আমাদের অনুশীলনে চলে আসি, যে অনুশীলন কিভাবে পড়া হবে আমাদের। তো চলেন, সেজন্য জিয়াবুল হক ভাই, জিয়াবুল হক, জিয়াবুল হক ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জিয়াবুল হক ভাই, যে আপনার পারমিশন খুলে দেওয়া হয়েছে, আপনি এ করেন। চলেন কাফিল আহমেদ ভাই, আপনি বলেন তো ভাই। কাফিল আহমেদ ভাই, মাহবুল খাঁ ভাই, আপনি বলেন তো ভাই। আমরা যে পড়েছি ইয়া মাদ্দা যে সংজ্ঞা আমরা দেখেছি, তো আপনি এটা পড়েন তো ভাই। মাহবুল খাঁ ভাই, এটা আমাদের হবে না। যে এটা আমাদের হবে না। যে বানান করেন, এটা পারবো বানান, না। বানান করেন অবশ্যই হবে ভাই। শাহিদ কিরমানি ভাই, আপনি পড়েন তো ভাই। জি বলেন। জি ভাইজান, আপনি এটা বানান করে পড়েন তো, বানান করেন।
কাপ কাবজের কি বলেন। তা যে আবার বলেন, যে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আওয়াজ ক্লিয়ার আসছে না। জবর কা যে আবার বলেন এটা তা যে। কবজের কি জি। তা জবর তালিব কব কব জবর কা জি না। কবজের কি সরি কবজের কি কাপ কাপ যে তারপরে বলেন, কাপ কাবজের কি হয়েছে, তারপরে কি তা আছে আলিফ জবর তা বলেন, তাহলে কি হলো? তা আলিফ জবর তা তাহলে যা তা টান হবে না, কি হবে তা না ভাই? কি তা এক আলিফ টান হবে তা টানটা দেন যে। কি তা কি টান দিচ্ছেন কেন? কি টানা হবে না? কি তাটা তা কিতা, কি তাটা তাটা টানা হবে তো ভাই। হ্যাঁ তাটা টান হবে কি কেন তাটা টান তাটা হবে না টানা হবে, কেন তা কেন টানা হবে ভাই? ওই আলিফ আছে তার কারণে আলিফের পাশে জাবার আছে আলিফের ডান দিকে জবর আছে, আলিফ মাদ্দা বলে, বলেন। জাবার আছে ডানে। মাশাআল্লাহ। আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাহলে কিতা, টান দিতে হবে তাটা টান দেন। কি তা কি টান দেবেন না, কিতা। কি তা কি তা কি টান হয়ে যাচ্ছে, কিতা। কিটা টান দেবেন না, কি কিতা। তা জি। বলেন, কি আবার টান দেন। তা কি কি, তা কি তা বলছেন কেন? কিতা, কিতা, কিতা। কি তা হ্যাঁ জি, কি কিতা। তা আবার তারপরটা বলেন। জি জি কি তা ইয়া জের ইয়া নয় যে। ইয়া ইয়া থাকলে কটা নক্তা থাকে যে? ও বা হ্যাঁ বা সরি বা এটা বলেন। বা ইয়া জের বি কেন হবে না, হবে না ভাই? হ্যাঁ ইয়া আছে একটা তাহলে হবে একটু কি আছে যে? টান হবে নুক্তা আছে নক্তা থাকলে যে টানা হবে যে? না এখানে কি কায়দা রয়েছে বলেন? এটা জের আছে এখনই পড়লেন, এখনই আপনাদেরকে বলে ইয়া সাকিনের। ইয়া সাকিনের ডান দিকে বলেন। ডান দিকে জের আছে জের আছে তার কারণে এক আলিফ টান ইয়া হবে মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দা বলে বলেন। টান দেওয়া যাবে আর কি এক আলি পরিমাণ টান এক দিয়ে আলিফ পড়তে হয়, টান দেওয়া যাবে না, যে জি, যাবে মানে কি? কোন জিনিস এটা এক আলিফ খাওয়া যাবে, কিন্তু এটা জি জি মানে খেতে পারো, নাও খেতে পারো। আর টান দিতে হবে, মানে অপরিহার্য। জি। হ্যাঁ ওটা অপরিহার্য জি জি জি। বলেন। এক আলিফ টান দিতে হবে জি। হুম তাহলে এটা কি হলো? আবার পুরোটাই একসঙ্গে বলেন। কিতা কিত- কিত্তা কি, কিত্তাবিন যে কিতাবি বলবেন না, কিতাবি। কিতাবি বি টান দেন। কিতাবি কিতাবি, দুটো একই টান হবে। হ্যাঁ জি হ্যাঁ ওই প্রথম কাটটা টান হবে না বাকি দুটো টান হবে আর কি। জি জি, আবার টান দিয়ে বলেন। কিতাবি মাশাআল্লাহ। এই তো। যে আবার না ইজরা করেন তো ভাই। মানে ওই যে হুম কাপ ইয়াজের কি কাফ ইয়াজের নয় জি। কাপ কাফ। কাপ কাফ। নিচে জের আছে কি ভাই? কাপ ইয়াজের হ্যাঁ কই ইয়া কই জি? ও ইয়া বলছি সরি কাপ জের কি জি, আপনি ইজরা করেন, ইজরা মানে এর হ্যাঁ সংজ্ঞাগুলো বলেন। কাপ ইয়াজের কি কাপের নিচে জের আছে জেরকে হরফ বলে হ্যাঁ হরফ বলে হরকত বলে হরকত যুক্ত যাবার অক্ষরকে টান দেওয়া নিষেধ তাই মাস টান দেওয়া যাবে না মাশাআল্লাহ, চলেন তারপরে কাপ বলেন। ইয়া কাপ আলিফ যাবার না তা আলিফ যাবার তা তা তা। আলিফ তা তা তো আলিফ এর ডান দিকে যাবার আছে যাবার যুক্ত যাবার অক্ষরকে
টান দেওয়া, একালিপ টান দেওয়া অপরিহার্য। জি টান দেওয়া, জি এদিকে আলিফের ডান দিকে বলেন, জবরযুক্ত অক্ষর নয়। আলিফের ডান দিকে, হ্যাঁ, আলিফের ডান দিকে যা অক্ষরকে টান দেওয়া আলিফের ডান দিকে অনিবার্য। জবর আছে, তাই আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি জি। এমন বলেন। আলিফের ডান দিকে জাবার যুক্ত অক্ষরকে একালিপ পরিমাণ টান দেওয়া যাবে বা দিতে হয়। জি আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে, আলিফ থাকে। মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের জি ডান জি। দিকে আপনি যেটা পড়েছেন মুখস্থ করেননি ভাই, আপনারা যে উপরের কায়দাগুলো থাকে, ছোট ছোট হেডলাইন, এগুলো অবশ্যই করে প্রত্যেক ভাই মুখস্থ থাকা জরুরি একদম। না থাকলে সে ভাই কোনোদিন কোরআন শুদ্ধ পড়তে পারবে না। কারণ সে ভুলে যদি যায় তাহলে আর বুঝবে কিভাবে যে এখানে আমি এটা পড়েছিলাম। এখানে আলিফের ডান দিকে জবর থাকলে আলিম মাদ্দা বলে, এখানে আলিফের ডান দিকে জবর আছে তাহলে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা যদি আমার ব্রেনে না থাকে তো আমি পড়বো কিভাবে ভাই? এগুলো কায়দা সবার মুখস্থ রাখতে হবে। চলেন বলেন তারপরে। সেই জন্য তাই এই তা বায়াজের বি, বা ইয়ার ইয়ার নিচে ইয়া ইয়ার সাকিনের ডান ডান দিকে যে, দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে একালিপ ইয়া একালিপ টান দিতে হয়। ইয়া মাদ্দা তাই বলে, তো ইয়া নাকি? মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান ইয়া, দিয়ে পড়তে হয়। ও, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে ইয়া একালিপ পরিমাণ টান দিতে হয়। জি চলেন মাশাল্লাহ। চলেন এরপরে জি কঠিন পাজির হলো। আলম ভাই, পাজির আলম ভাই আপনি বলেন তো ভাই। পাজির আলম ভাই, জি হুজুর। যে আপনি এটি পড়েন তো ভাই। জবরদস্তি, ফায়াজের ফি, ফায়াজের ফি, 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 জি পাজির আলম ভাই আপনার মিউট হয়ে গিয়েছে, আপনি মিউটটা খুলে নেন। জি হুজুর। ফায়াজের ফি, ফি টান দেন, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তো টান দেন জি। এই এটা কি বললেন হুজুর? এই যে ছোট যেটা কেসের মতন আছে। ইয়া সাকিন, সাকিন। চলেন আমি আপনাদেরকে পড়াটি সবকটি ভালোভাবে বলে দিই, আপনারা আগামী দিন করে আসবেন ইনশাল্লাহ। চলেন। ফাইয়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হাজের হি, ফিহি, হার নিচে জের, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে কি হলো? ফিহি, হামজা জাবার আ, র জের রি, আরি, নুন ইয়া জের নি, আরিনি। আলিফের উপরে জবর, জবরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র নিচে জের, জেরকে হারাকাত বলে, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন ইয়া জের নি, ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আরিনি, আই, ইবা, আইন জের ই, বা, আলিফ জাবার বা, ইবা, দাল ইয়া জের দি, ইবাদি। আইনের নিচে জের, জেরকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার, আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি যেমন ইবাদি, এমন করে করে আমাদের বানান করে নিয়ে আসতে হবে আগের দিনে।
চলেন, এটা আমাদের ছিল ইয়া মাদ্দা এবং তার অনুশীলন। চলুন আমরা যাই অ মাদ্দাতে। অ মাদ্দা আমাদের কেমন ভাবে পড়তে হবে, ঠিক যেমন আমরা পড়েছি যে ইয়া মাদ্দা যেমন একালি পরিমাণ টান দিয়ে পড়েছি, ইয়া মাদ্দার জন্য ইয়া মাদ্দার বা জেরের উচ্চারণ কি হবে ই, আর পেশের উচ্চারণ কি হবে পেশের উচ্চারণ উ, এবং জবরের উচ্চারণ কি হবে আ। ঠিক আছে, চাই জিমের সঙ্গে লাগালে জিম জবর যা বলবো, জিম জের লাগালে জিম জের জি বলবো, হর্ষই যোগ করব। আর জিম পেশের সঙ্গে পড়লে তখন জিম পেশ জু পড়বো। ঠিক আছে ভাই, ঠিক তেমন ভাবে চলেন। এবার আমরা পড়বো ওয়াও মাদ্দা কাকে বলে। ওয়াও মাদ্দা ঠিক এরকম, ওয়াও সাকিনের ডান দিকে পেশ। আমরা আলিফ মাদ্দাতে দেখেছিলাম শুধু আলিফ ছিল, তারই উপরে কোনো সাকিন ছিল না, তারই উপরে সাকিন ছিল না। আপনারা কিতাবে খেয়াল করবেন, তার উপরে সাকিন ছিল না, শুধু তার ডান দিকে আলিফের ডান দিকে জবর ছিল, আলিফ মাদ্দা ছিল। কিন্তু ইয়া মাদ্দা এবং ওয়াও মাদ্দার ক্ষেত্রে ওয়াও মাদ্দার জন্য ওয়াও সাকিনের ডান দিকে পেশ হতে হবে। ওয়াও এবং তার উপরে সাকিন থাকবে এবং তার ডান দিকে পেশ থাকলে চাই যে কোনো হারফের উপর থাক, সেটা তখন ওয়াও মাদ্দা হবে। যেমন আমরা এখানে যদি পড়ি বা ওয়াও পেশ বু, এখানে যদি আমরা দেখি তো ওয়াও এর উপরে সাকিন যদি থাকে, তার ডান দিকে যদি পেশ থাকে, তো এটা ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তো এটা ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে জি, চলেন এখানে দেখি লেখা রয়েছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা জেনে গেলাম ওয়াও মাদ্দা কাকে বলে এবং কিভাবে পড়তে হয়। একালি পরিমাণ মানে একটা সোজা আঙুলকে মধ্য অবস্থায় বন্ধ করতে যত সময় লাগে, বা বন্ধ আঙুলকে মধ্য অবস্থায় সোজা করতে যতটা সময় লাগে ততটা সময়কে বলা হয় একালি পরিমাণ। চলেন আমরা পড়ি হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, সা তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, জাল ওয়াও পেশ জু, র ওয়াও পেশ রু, রু, জা ওয়াও পেশ জু, দা সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ শু, صاد واو পেশ সু, ضاد واو পেশ ذو، ط واو পেশ তু، জ ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, غين واو পেশ গু, ফা ওয়াও পেশ ফু, قاف واو পেশ উ, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু। দেখেন তারপরে আমরা দেখি নুন ওয়াও পেশ নু, ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ। ঠিক আছে জি, এভাবে আমরা প্রতিটা পড়া আমরা
করে নেব এবং তার দেখবো আমরা এই অ মাদ্দার অনুশীলনকে। ওয়াও মাদ্দার অনুশীলন, ওয়াও মাদ্দা দেখেন, নুরু, এটা আমরা প্রথমে বানান করে নেব। নুন ওয়াও পেশ নু, র পেশ রু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ও মাদ্দা বলে, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর র পেশ রু, রর উপরে জাবর, রর উপরে পেশ, পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দেখেন এখানে শুধু ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসার কারণে এখানে ওয়াও মাদ্দা হয়ে গিয়েছে, কিন্তু এখানে অক্ষরের উপরে শুধু পেশ রয়েছে, তার আগে ওয়াও নেই। ওয়াও সাকিনের ডান দিকে যে পেশ এসছে তাই ওয়াও মাদ্দা। এখানে ওয়াও সাকিন নেই, শুধু পেশ আসার কারণে এখানে টান দেওয়া যাবে না, এটা তখন হারাকাত বলা হবে। ঠিক আছে জি, চলেন তাহলে কি হলো, নুরু। তারপরটা দেখেন, কলু, প্রথম বানান করব, কফ, কফ আলিফ জাবার ক, লাম ওয়াও পেশ লু, তাহলে কি হলো, কলু। আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবং ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তো অও মাদ্দা বলে, অও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে দুটো সব টান দিতে হবে, দেখেন কলু। তারপর দেখেন, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তো অও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান দেওয়া, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, এটা মাসুদুর রহমান ভাই, আপনি এটি পড়েন তো ভাই। ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি। এটা ইজিয়া করেন তো মোবারক আলী ভাই। মোবারক আলী ভাই, আপনি এটা ইজিয়া করেন তো। জি হুজুর। এটা ইজরা করেন আপনি। ই- এস- হাসিবুল খান ভাই, আপনি একটু হেল্প করে দেন। জি, এটা বলা হয় অ, ওর উপরে পেশ আছে, সামনে পেশ আছে, পেশকে আলিফ মাদ্দা বলা হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি না, আ- ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে, ও সাকিনের, হ্যাঁ ও সাকিনের ডান দিকে পেশ থাকলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে অ পড়তে হয়। মাদ্দা বলে, হ্যাঁ মাদ্দা বলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো তারপরে তারপর
কাপের উপরে ইয়ে আছে, আহ, কাফের উপরে যেটা, হ্যাঁ কাপের উপরে জের আছে। এটা কাপ বলা হয় যে, জেরকে যে ওটা কাপ বলা হয় যে। জি না, জি না। তাহলে কি হবে একটু বলেন? ইয়া, ইয়ার উপরে ইয়ে আছে, পেশ আছে, বলেন। পেশকে হ্যাঁ, এটা ইয়া ইয়া সাকিনের ডান, ইয়া সাকিনের ডান দিকে ইয়া ইয়া সাকিনের ডান দিকে পেশ আছে। জের আছে, জের। জের জের পেশ, জের জের আছে। জেরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জেরকে একালি পরিমাণ টান দিয়ে নয়, ইয়া সাকিনের ডান দিকে জেরকে জের, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে ইয়া পড়তে হয়। মাদ্দা বলে, জি, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তাহলে এটা কি হবে? জি, আহ হাসিবুল হাসাম আলী ভাই, আপনি এটি পড়েন তো ভাই, এই এই শব্দটা আপনি পড়েন তো। দাল আলিফ জবর দা, বানান করেন, বলেন। দাল আলিফ জবর দা, খজের খি, দাল আলিফ জবর দা, খজের খি, দাখি, দা টান হবে তো, দা টান দেন। দাখি, রপেশ উ, র- রপেশ, যে র পেশে, রপেশ রু, রা আর একটা যে কি আছে এখানে এটা, জবর র, যে শুধু র আছে না, এটা কি আছে যে? ওয়াও, জি, তাহলে বলেন। র ওয়াও, রা ওয়াও পেশ রু। র ওয়াও পেশ রু, জি, কি হলো তাহলে র জি? ওয়াও দা দারু, আর খিটা বলেন, যে খিটা খ, বলেন। খয়া, খজের খি, তাহলে কি হলো জি? খজের খি, দা খি, আর র ওয়াও পেশ, দাখির, র ওয়াও, দাখির, দা খিরু। দাখিরু, আর যে এটা তারপর নুন বানান, জবর রা, যে নুন জবর রা, নুন যাবার না। নুন জবর না, জি, দাখিরুনা, জি, চলেন, মাশাআল্লাহ। তো এটা ইজরা করেন তো আপনি। দাল আলিফের ডান পাশে জবর আছে, জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান পাশে ডান দিকে জবর আছে, জবরকে এক আলিফ পরিমাণ, আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা থাকলে, বলে, আলিফ আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। জুলা হাসার ভাই, জুলা হাসার ভাই, আপনি তারপরে ইজরা করেন তো। খ, খর নিচে জের আছে, জি, ওটাকে হারাকাত বলে। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে আছে। জি, তারপরেরটা আছে শাহজাহান ভাই। শাহজাহান ভাই, আপনি তারপরেরটা পড়েন তো ভাই। শাহজাহান ভাই, যে দাল আলিফ জবর দা, জি, তারপরেরটা ইজরা করেন, এটা কি হবে? ইজরা করে, এটা ইজরা করে দেন তো।